প্রিয় সুধীবৃন্দ, আমরা আজ এসেছি ইশাকার রাজধানী সোনারগাঁয়ে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে 1000 টাকা খরচ করে সোনারগাঁ আসতে হবে না, এক ভিডিওতে সব পেয়ে যাবেন। আমরা এখন ভিতরের দিকে যাব, আস্তে আস্তে সব পরিদর্শন করব, সব কিছু আপনাদের দেখাবো। দেখতে পাবেন ঘুরে ঘুরে জাদুঘরের মধ্যে যা আছে সবই আপনাকে দেখাবো, এক এক করে দেখাবো ঘুরে ঘুরে। একতলা দোতলায় যেখানে যা কিছু আছে সব কিছু দেখতে পারবেন। এইটা হচ্ছে সিন্ধুক, মানে ইশাকার রাজধানীতে তাদের ব্যবহৃত সিন্ধুক। এই সিন্ধুকটায় স্বর্ণ মুদ্রা, রূপোর মুদ্রা সব কিছু রাখা হতো, অলংকার রাখা হতো। এই সিন্ধুকটা এখন অক্ষত অবস্থায় রয়েছে। আমি ঘুরে ঘুরে ভিডিও করেছি। এই দেখুন সিন্ধুকটা প্রায় 200 বছরের আগে, এখনো কত মজবুত, কত নিখুঁত রয়েছে। এই গ্লাসগুলো 200 বছর আগে, দেখুন কত মজবুত। এটা হলো কাঠের সিন্ধুক, প্রাপ্তিস্থান ফরিদপুর থেকে এটা সংগ্রহ করেছে। পরবর্তী এটা এনে ইশাকার এই যে জাদুঘরে স্থান দেওয়া হয়েছে। এটা সাধারণত ইশাকার মানে জাদুঘরে তাদের ব্যবহৃত সম্পদ না, এটা ফরিদপুরে এক জমিদারের ব্যবহৃত কাঠের সিন্ধুক। পরবর্তীকালে এটাকে 19 দশকে এটা তৈরি, পরবর্তীকালে এখানে স্থান দেওয়া হয়েছে, এখানে আনা হয়েছে। দেখেন সিন্ধুকগুলো কত মজবুত। এই সিন্ধুক দুইটি জমিদারের। এটা হলো কুমিরের পিক। এই পিকগুলো শোপিস হিসাবে জাদুঘরে মানে ইশাকার ঘরে সংরক্ষিত ছিল। এই শোপিসগুলো সবই ছিল এটা জাদুঘরের শোপিস হিসাবে, এগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। এটা সাধারণত এভাবে ছিল না, শোপিস আগে সাজানোর পরে সরকার গ্লাস দিয়ে এটাকে সংরক্ষণ করেছে। তাদের ব্যবহৃত বিভিন্ন শোপিস জাদুঘরে স্থান দেওয়া হয়েছে। আপনারা যদি এখানে আসেন, এই ভিডিওটা দেখেন, তাহলে আপনাকে লাখ টাকা খরচ করে ইশাকার রাজধানীতে আসতে হবে না। আমি এই ভিডিওতে সব কিছু তুলে ধরেছি, একতলায় দোতলায় যা কিছু আছে সব তুলে ধরেছি। তাদের ব্যবহৃত সম্পদ, জুতাগুলো এইরকম, মানে এই জুতা তারা ব্যবহৃত ছিল। এই পোশাক তারা পরিধান করতেন, পোশাকটা সংরক্ষণ করে রেখে দিয়েছে। আর শোপিসগুলো সবই ছিল, মানে তাদের ব্যবহৃত শোপিসগুলো গ্লাস আকারে সাজিয়ে রেখেছে। আমি একে একে সব কিছু ঘুরে দেখাচ্ছি। এটা জমিদার থেকে আনা হয়েছে। ইশাক যেহেতু মুসলিম ছিলেন, বিভিন্ন জমিদার বাড়ির থেকেও বিভিন্ন সংরক্ষণ এনে এখানে সাজানো হয়েছে। ব্যবহৃত কুলা, তারা এইভাবে কুলায় ব্যবহার করতেন। এই যে ঢাল, তরোয়াল সব কিছু এখানে, এটা সত্যি মানে ছিল আর কি ইশাকার রাজধানীতে তাদের ব্যবহৃত সম্পদ। এটা কোনো শোপিস নয়, তাদের ব্যবহৃত সম্পদগুলো, এই তরোয়ালগুলো এইভাবে আর কি সব কিছু ব্যবহৃত, যেমন পাটা, পুতা সব কিছু, এইগুলো সবই ছিল। এগুলো সবই শোপিস। এই শোপিসগুলো তাদের সাজানো ছিল, এগুলো মাটির তৈরি ছিল, এমন পোড়া মাটির তৈরি, অনেক বছর পরে সেগুলো নষ্ট হয়নি। ছোট ছোট সিন্দুক ছিল, এই যে বাক্সার মতো, এখানে অলংকার রাখা হতো।
ওই যে বাক্সটা দেখতে পাচ্ছেন, তাদের ব্যবহৃত জুতা, এই যে এই শপিস এবং জুতা আছে, একটু ঘুরে দেখালে হবে। এই যে বাচ্চাদের জুতা, এটা আমি ভালো করে ভিডিও করেছি। এটা হচ্ছে তাদের ব্যবহৃত শাড়ি। আমরা যে মানে রূপকথার শাড়ির কথা শুনেছি, তাদের বেগমদের, ইসাকার রাজধানী মানে ইসাকার বেগমদের ব্যবহৃত শাড়িগুলো দেখানো হয়েছে এখানে। এই দোতলার পুরো জাদুঘরটা এরকমই, পুরোটা একবার ধরে ফেলছি আমি। এখন আস্তে আস্তে ভেতরের অংশ সুন্দরভাবে দেখাবো। পালকি, এই পালকিতেই ইসাকা তাদের বিবিদের আনতেন, তাদের ব্যবহৃত পালকি। বিয়ের পরে এই পালকিতে করে ইসাকা তার বিবিদের এনেছেন। পালকিটা এখনো সংরক্ষণ করে রেখেছে। অনেক দর্শক প্রতিদিন ঘুরতে আসে, দেখতে আসে। বিবিদের ব্যবহৃত অলংকার প্রাপ্তি স্থানও এখানে দেওয়া আছে, জুম করে দেখানো হয়েছে। এই যে বিভিন্ন অলংকার এখানে, গলার হার, এইগুলো আর কি দেখানো হলো। এক ভিডিওতে আপনি সব দেখতে পারবেন। এই যে তাদের ব্যবহৃত চুড়ি, সব কিছু সাজিয়ে রেখেছে। আপনারা যদি এই ভিডিওটা দেখেন, 1000 টাকা খরচ করে ইসাকার রাজধানীতে আসতে হবে না। আমি সব কিছু তুলে ধরেছি এক এক করে, সব মানে নিচতলায় আর দোতলায় যত কিছু আছে আমি আস্তে আস্তে সব কিছু ভিডিও করে ফেলেছি। এক ভিডিওতে আপনারা সব কিছু পেয়ে যাবেন। তাদের ব্যবহৃত জিনিসপত্র নাম্বারও দেওয়া আছে। এখানে শুধু ইসাকার ব্যবহৃত জিনিসপত্র না, বিভিন্ন জমিদারের ব্যবহৃত জিনিসপত্র এখানে, এই যে বাসবন্ধু বলা হয় কোমর, এই কোমরে এইগুলো দেওয়া হতো। এগুলো কানে পড়তো, সাধারণত আমি শুনেছি এগুলো কানে পড়তো বড় আকারের। রাজধানীর ইসাকা রাজের রানীরা এগুলো কানে পরিধান করত। এগুলো হলো কোমর বিছা, কানের দুল, আসল চাবি, সব কিছু দেওয়া আছে। এগুলো এই যে আসল চাবিও আছে, একেবারে আমি জুম করে সবই দেখাইলাম। এগুলো রানীরা ব্যবহার করতেন। হাসুলি বলা হয় এগুলোকে, এগুলো ব্যবহার করতেন তারা। এখন আমরা চলে যাচ্ছি নেক্সটে। সবই রানীদের ব্যবহৃত জিনিস।
সরকারিভাবে এগুলো এনে সাজাইছে, সব কিছু গাছে সাজিয়ে রেখেছে। গলার হার এগুলো, তখনকার হার আর আমাদের মতো হার একই না, গলায় এগুলো পরিধান করতেন। তাদের ব্যবহৃত এইগুলা মাটির জিনিসপত্র। তখন তো কাঁসারও ছিল না, পিতল হালকা ছিল, মাটির এইসব বেশি ব্যবহার করতেন। আমি ঘুরে ঘুরে এগুলো ছবি তুলে ধরছি। এগুলো ইসাকারই ব্যবহৃত জিনিসপত্র এগুলো। এটা নিয়ে অনেক ইতিহাসও রয়েছে, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে। আমি ভিডিওকে দেখাচ্ছি। জামবাটি, কত প্রকার বাটির নাম, সব বাটির নাম এখানে দেওয়া আছে। যত প্রকার ব্যবহৃত জিনিসপত্র বাটি সব এখানে দেওয়া আছে। এই একটা ভিডিও যদি আপনারা দেখেন, 1000 টাকা খরচ করে ইসাকার রাজধানীতে আসতে হবে না, এক ভিডিওতে আপনি সব পাবেন। জাদুঘরের ভিতর যা কিছু আছে আমি এক ভিডিওতে তুলে ধরেছি। এটাও ব্যবহৃত জিনিসপত্র, সবই আমি দেখিয়েছি, জুম করে দেখালাম।